বলে আমার চলে আছে হরি বল বলে সকালবেলা ঘুম থেকে উঠতে পেরেছো? বলে ঘুম ভাঙেনি, ঘুম এখনো ভাঙেনি। বৃষ্টি অনেক রাতে ঘুমিয়েছে তো সেজন্য এখনও ওর হাই উঠছে। সকাল সকাল ওকে তুলে দেওয়া হয়েছে। এখন বাজে 9:30 মতন। এখন যাচ্ছি আমরা বৃষ্টির স্কুলে। আজকে শনিবার, আজকে সাধারণত স্কুল থাকে না, কিন্তু যেদিন পিটিএম থাকে তখন শনিবার করেই পড়ে। তো আমি অভিক আর বৃষ্টি মিলে বেরিয়ে গেছি। আর এখানে তো সকালবেলা প্রথমে তো ঘুম থেকে উঠবে না, কিন্তু ঘুম থেকে তুলে নিলে পরে তারপরে খুশি, কারণ যেহেতু অভিকের সাথে আমার সাথে বেরিয়েছি ভীষণ খুশি খুশিতে। আর আজকে সকালবেলার ওয়েদারটাও বেশ সুন্দর ছিল। আমি যখন এই বেলেঘাটার এই রাস্তাটাতে যাই না, তো আমি আকাশের, গাছের এইগুলোর ভিডিও সবসময় করি, কারণ আমার এত ভালো লাগে। আর সকালবেলা দেখবে এরকম গ্রিনারি দেখতে মানে চোখটা যেন শান্তি হয়ে যায়। যারা আমাকে এবং আমার ব্লগ এই প্রথম দেখছো তাদের জন্য বলে দিই, আমি বর্ষা, আমি ডেইলি ব্লগ দিই। কলকাতার বেলেঘাটার রাস্তাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আমরা স্কুল পৌঁছে গেছি, আমাদের মিটিং যেটা ছিল সেটা হয়ে গেছে। দেন আমরা বাড়ির পথে ফিরছি। গাইস কি দেখবে? এটা পেন্সিল কিনেছো? হ্যাঁ, বিগ পেন্সিল, স্লেট পেন্সিলের ওই পেন্সিল কিনেছে। বাড়িতে গিয়ে এবার লিখবে, তাই তো? পড়াশোনা করবে তো। পুচু পুচু পুচু, চলো ভাই চলো। পিটিএমে মেনলি থাকে যে বাচ্চা কি করছে, পড়াশোনা কত দূর করছে না করছে, লিখতে পারছে কিনা, কিছু মানে জানছে কিনা, সেই সব নিয়েই থাকে। আর আমাদের বাড়িতে কি করাতে হবে না করাতে হবে সেই সব নিয়েই থাকে। তো যাই হোক, এখানে বাড়ি এসে আমরা চা খেয়ে নিই আমার এখানে। আর আমাদের বাড়ির সামনে দিয়ে না মানে হেলিকপ্টার যাচ্ছিল, মানে দেখে ফোনে অতটা মনে হচ্ছে না, কিন্তু সামনে থেকে বেশ কাছ থেকে মনে হচ্ছে যাচ্ছে। আর প্রত্যেক দিন এরকম 12টা-15 নাগাদ যায় হেলিকপ্টার, 4টে হেলিকপ্টার যাবে, আর বিকালবেলা 5:30 নাগাদ যাবে। তো আজকেও গেছে। বৃষ্টি ভীষণ এক্সাইটেড হয়ে যায়। প্রথম দিন বুঝতে পারেনি, কিন্তু এখন মানে আওয়াজ পেলে একদম ছুটে বারান্দায় চলে যায়। সো এবার আমি বৃষ্টিকে করিয়ে দেবো লাঞ্চ। আজকে লাঞ্চে হচ্ছে ভেন্ডি সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি দিয়ে ভাত দিয়েছি। আমি ওকে সবজি না এরকম সেদ্ধ টেদ্ধ করে খাইয়ে দিই, কখনো কখনো গাজর সেদ্ধও দিই, কখনো ভেন্ডি সেদ্ধ দিই। তবে ভেন্ডিটা খুব একটা বেশি খেতে পছন্দ করে না। আমার যেমন ছোটোবেলায় ভেন্ডি ভীষণ পছন্দের ছিল, কারণ যেহেতু ওই পিছল পিছল টাইপের হতো তো ওই তাড়াতাড়ি খেয়ে নিতাম, কিন্তু বৃষ্টির পছন্দ না একদম। আর খাওয়া দাওয়ার পরে আমি আর বৃষ্টিকে ঘুম পাড়াইনি, কারণ আজকে আমাদের বাড়িতে আছে হচ্ছে বারের পুজো প্লাস নারায়ণ পুজোও হবে, সেই জন্য ওখানে রেডি করে দিয়েছি। আর আমাকে দেখে বলছে ওকে ভালো লাগছে না, অতগুলো ক্লিপ মাথায় দেবে না। ও কিন্তু প্রথমে নিজেই বলেছে ক্লিপ মাথায় দেবে, তারপর দেবে না। তারপর আমি আবার খুলে কম করে ক্লিপ লাগিয়ে দিয়েছি, তখন বলছে হ্যাঁ এটা ভালো লাগছে। আর যেহেতু বারের পুজো হবে, আমি এখানে ব্লু কালার একটা জর্জেট পরে নিয়েছি আর হোয়াইট ব্লাউজ দিয়ে। আর এই হচ্ছে আমার মেকআপ লুক। আর বাড়িতে শুরু হয়ে গেছে পুজো। সন্ধ্যাবেলা প্রথমেই শুরু হয়েছে হচ্ছে বারের পুজো দিয়ে, কারণ যেহেতু সন্ধ্যাবেলাতেই বারের পুজো হয়। আর এটা হচ্ছে ছাদের মধ্যে হচ্ছে। বারের পুজো তো ঘরে করে না, ওই জন্য আমাদের ছাদেই হচ্ছে। আর এটা হয়ে যাওয়ার পরে তারপরে নারায়ণ পুজো শুরু হবে, সেটা ঘরের মধ্যে হবে। যেখানে আমি দেখি আয়না, সেখানে একটুখানি নিজের ফটো তুলে নিই, নিজেকে দেখে নিই। আর এই ফটোগুলো তোমরা আশা করছি দেখে নিয়েছো, ইনস্টাতে দেওয়া আছে। যদি না দেখে থাকো তাহলে আমাকে গিয়ে ফলো করতে পারো। বিঘ্ন সহিত সর্ব ব্যবসা বাণিজ্য কামার্থ লাভম।
পুজো প্রায় শেষের মুখে। বৃষ্টি ঘরে গিয়ে যে কাঁসর ঘন্টাটা নিয়ে আসছে, ও না কাঁসর ঘন্টা বাজাতে খুব ভালোবাসে। তালে বাজায় না, কিন্তু হ্যাঁ বাজাতে ভালোবাসে। এখানে নারায়ণ পুজোর জন্য কিন্তু সব জোগাড় জানতে হয়ে গেছে। বাবা আর অভিক যেহেতু নেই এখানে, সেজন্য ওদের জন্য একটুখানি আঁচলও বেঁধে নিলাম। বলে না মাদের ছোটবেলায় দেখেছি যে যারা থাকে না তাদের জন্য এরকম আঁচলে বেঁধে নেয়, আর যখন আসে আর কি বাড়িতে ঢোকে তখন আমি মাথার মধ্যে দিয়ে দেয়। তো আমি এরকম করি, আমিও যখন অভিক আর বাবা এসেছে তো ওদেরও মাথায় বুলিয়ে দিয়েছি। গৌর সংকীর্তনের মাঝে আমার গৌর নাচে, নাচিতে নাচিতে গৌর সংকীর্তনের মাঝে আমার গৌর নাচে। আজ 3 বার ঘুমে রাখি পদক্ষিণ করিল, 3 বার ঘুমে রাখি পদক্ষিণ করিল। শ্রী হরি হরি বলে বলে মস্তকে তুলিল আমার গৌর নাচে। হরি বল বলে আমার গৌর নাচে, হরি বল বলে আমার হরি বল। হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। বৃন্দাবন আজ শ্রী গুরু বৈষ্ণবের পায়ে মজাইয়া মন। হরি বল হরি বল। বাড়ির পুজো হয়ে যাওয়ার পরে এখানে এবার নারায়ণ পুজো করার জন্য ঠাকুর মশাই চলে এসেছেন। এখানে একটুখানি গোছগাছ করে নিয়ে নারায়ণ শিলা বসিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের পুজো সম্পূর্ণ হলো খুব ভালোভাবে, 2টো পুজোই সম্পূর্ণ হয়েছে। আর এই যে গানের মাধ্যমে আরতি করা, তারপর হরিনাম করা, এগুলো দিয়ে মানে এত সুন্দরভাবে পুজো হয়েছে না। আর তারপরে মেন কাজটা সেটা হচ্ছে প্রসাদ বিতরণ, মানে প্রসাদ খাওয়া, চিনি খাওয়া, এগুলো পুজোতে তো এগুলো মেন, তাই না? আর আমি আর আমার যা বসে পড়েছি এখানে প্রসাদ সবাইকে দিতে। তো খুব ভালোভাবে আমাদের দিনটা কাটলো, খুব ভালোভাবে পুজোটা হয়েছে। আর তোমাদেরও কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করো। ফ্যামিলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কিভাবে আমাদের বাড়িতে পুজো হয় না হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে যেও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টেক কেয়ার, বাই বাই।